টানা পঞ্চমবারের মতো বিপিএল-এর শিরোপা ট্রফি উঁচিয়ে ধরল বসুন্ধরা কিংস। কিংস এরেনায় বাংলাদেশ পুলিশের সাথে নিয়ম রক্ষার ম্যাচটি ২-২ গোলে শেষ হলে কিংসের ফুটবলারদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। আতশবাজির ঝলকানিতে মুখরিত কিংস এরেনা। টানা পঞ্চমবারের মতো বিপিএল-এর শিরোপা উঁচিয়ে ধরেই উল্লাসে মেতে ওঠেন বসুন্ধরা কিংসের ফুটবলার, কোচ ও কর্মকর্তারা। আলো আঁধার ও আতশবাজিতে মেতে ওঠা কিংস এরেনায় ফুটবলাররা জানান, এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। Who don't play BPL think is easy, but it's not easy. Play here in the bad pitch. অবশ্যই এই ধারাটা অব্যাহত রাখার চেষ্টা থাকবে, আর সামনেও তো এর পরের সিজনে আরো ভালো করার চেষ্টা থাকবে। এটা একটা বিরল রেকর্ড, বাংলাদেশ কেন সাবকন্টিনেন্টে কোনো টিমের এই 5 বার নেই। চ্যাম্পিয়ন্স, সো ফিলিং ভেরি নাইস। কংগ্রেচুলেশন অল বসুন্ধরা কিংস ফ্যান্স। এটা আমাদের এককভাবে কেউ দাবিদার না, মানে আমরা যে একক কৃতিত্ব নেব সেটা না, এটা আমাদের টিম ওয়ার্ক। কিংসের হাতে পুরস্কার তুলে দিয়ে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ক্রীড়া উন্নয়নে যেভাবে বসুন্ধরা এগিয়ে এসেছে তা দেখে অনেকেই উৎসাহিত হবে। বসুন্ধরা ডেফিনেটলি এরকম একটা নতুন শুরু করলো, এটা দেখে আমি মনে করি যে অন্য যারা আছে তারাও উদ্বুদ্ধ হবে এবং তাদের ইনভেস্টমেন্ট ছাড়া শুধু সরকারের উপর তাকিয়ে থাকলে হবে না। সামনে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জয়ের পরই আসল উৎসবে মাতবে বসুন্ধরা কিংস। সবাই মিলে দেশের ফুটবলকে এগিয়ে নিতে চান কিংস সভাপতি। যারা আমরা ফুটবল খেলে থাকি বা যারা ক্লাব চালাই কিংবা সংস্থা বলেন বা ফুফি যারা নিয়ন্ত্রক সংস্থা আছে সব এবং সরকারি সাহায্য বা আনুকূল্য ছাড়া কিন্তু আসলে সবার সম্মিলিত প্রচেষ্টায় ফুটবলকে আগানো সম্ভব। ঘরোয়া লিগে কিংসের যে সফলতা তা আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে দিবে কিংস, বিশ্বাস কিংস সভাপতির। সুকন সরকার, নিউজ 24, ঢাকা।